একটা সুযোগ এসেছে 54 বছর পরে হাতে হাত ধরা। আপনার হাত আমি ধরবো, আমার হাত আপনি ধরবেন, করিমের হাত রহিম ধরবেন, রহিমের হাত আরেকজনে ধরবেন। সুযোগ বারবার আসে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। কম মজহব সে হে, मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिले अंजुम भी नहीं। 100 বছর আগে আল্লামা ইকবাল বলছেন আকাশে কোটি কোটি তারা। অবাক করবেন, কোনদিন সৌদি আরব গেলে ওই যে ক্লক টাওয়ারের উপরে 250 রিয়াল দিলে আপনাকে নিয়ে যাবে ফলকিয়াতে। যদি যা, আমি এদিন গেছি, চুক্তি করতে গেছি, যে ওখানে গেছি। ও আল্লাহ, এই যে কোটি কোটি তারা, সূর্যের যে আগুন জ্বলে, হিলিয়াম জ্বলে, এগুলো দেখলে বুক কাঁপিয়ে ওঠে। কোটি কোটি তারা খেয়ে শাম, এগুলো ঠিকই আছে, জ্বরে যাচ্ছে না কেন? জজবে বাহাম, একটা সাথে আরেকটা টান আছে। এই দেশে আমরা যদি খোলাফায়ে রাশিদিনের আদলে একটা আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একে অপরের হাত ধরতে হবে। জজবে বাহাম, একের সাথে একের টান থাকতে হবে। টান যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের পতন ঘটবে। এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইনসভা, সব জায়গায় যদি আল্লাহর ডর আছে, তকওয়া আছে, দিনদার পরহেজগার মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়, তাহলে বারবার আমরা ভুল করব, বারবার আমাদের জন্য দুর্যোগ নেমে আসবে। অতএব স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি তো মনে করি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট। আমরা চেষ্টা করব, এদেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার জন্য। সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই, কিন্তু কেন্দ্র পাহারা দেওয়ার, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের। আমরা, আমাদের গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আপনাদের পাশে আছে। আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন, যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন। কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে, একজনের প্রাপ্ত ভোট আরেকজনের যেন নিয়ে পালিয়ে যেতে না পারে। গভর্নমেন্ট 100% সতর্ক থাকবে, তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের পাশে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আগামী দিন যেটা আসবে, আমরা অপেক্ষা করছি, কারণ এটা সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পরে আমরা আমাদের পুরনো ঠিকানায় ফিরে যাব। এবং আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করেছি, স্যার আপনার পরবর্তী কি নির্দেশনা? তিনি বললেন, আমিও নির্বাচন দিয়ে আমি আমার কাছে ফিরে যাব। আমরা আগামী সরকার যারা গঠন করবেন, যারা আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, আমরা আশা করব তারা আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করবেন। কিছু অসুবিধা তো থাকেই, সবসময় থাকে। আমাকে কেউ গুরুত্ব দিল না, তাতে কিছু আসে যায় না। আমি সমাজে এমন অবদান রাখবো, গুরুত্ব দিতে তারা বাধ্য হবে। এই গুরুত্ব আমাকে তৈরি করতে হবে। আমাকে মানুষ গালি দেয়, আজে বাজে কথা বলে, আমি এগুলো দেখি না। আমি আজকে আসছি যে ঢাকা থেকে লঞ্চে, আমি লঞ্চের উপরে রাত 1টা পর্যন্ত ফাইল স্বাক্ষর করেছি এবং এখন ফোন করে মিনিস্ট্রির খোঁজ নেব। আমাদের রাত 24 ঘন্টা কাজ, 9টা 8টা 4টা কাজ নয়। এইরকম পার্লামেন্টে আপনি যদি আলেম পাঠাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, সচিব বানাতে পারেন, দেশের চেহারা পাল্টে যায়। ওই দিন আমাদের অপেক্ষা করতে হবে। এটা হতে পারে ফেব্রুয়ারি, হতে পারে আরো পরে, হতে পারে 2030, 2050। সাহস হারালে চলবে না, সাহসের উপর ভোট দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।